গত 4.5 মাসে সরকারের অর্জন কতটুকু সরকার নিজেও হয়তো বলতে পারবে না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দুটি একসাথে চলবে। অত্যন্ত চমৎকার একটি ঘোষণা। তিনি যদি এই ঘোষণা আরো 2 মাস আগে দিতে পারতেন তাহলে এই বিভাজিত রাষ্ট্র আমাদেরকে দেখতে হতো না। এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি। আনলিমিটেড কোনো কিছু ভালো না। আমরা দেখেছি যে এক একজন উপদেষ্টা সকালে একজন এক কথা বলেন, সকালে একজন এক কথা বলেন, রাতে একজন এক কথা বলেন। অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি। আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সবথেকে বেশি ব্যস্ত। কিন্তু আমরা সবাই মিলে যেটি করা দরকার ছিল সেটি হলো এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। এখনো পর্যন্ত সেই শহীদের তালিকা কিন্তু তৈরি করা হয়নি সঠিকভাবে। শহীদ পরিবার ক্ষতিপূরণ পায়নি। আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গত 4.5 মাসে সরকারের অর্জন কতটুকু সরকার নিজেও হয়তো বলতে পারবে না, আমরাও জানি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন নানান গোষ্ঠী নানান ধরনের আন্দোলন করছে। রাজনৈতিক দলগুলো তারা রোড ম্যাপের কথা বলছে, সরকারের পরিকল্পনা জানতে চাই, কিন্তু স্পষ্টভাবে এখনো পর্যন্ত সরকার তার রোডম্যাপ এবং পরিকল্পনা প্রকাশ করেনি। যে কারণে এই অনৈক্যের সৃষ্টি, যে আকাঙ্ক্ষার জায়গা থেকে এত মানুষ জীবন দিল, শহীদ হলো একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দুটি একসাথে চলবে। অত্যন্ত চমৎকার একটি ঘোষণা। তিনি যদি এই ঘোষণা আরো 2 মাস আগে দিতে পারতেন তাহলে এই বিভাজিত রাষ্ট্র আমাদেরকে দেখতে হতো না। কেন দেননি, কি কারণে দেননি আমি জানি না। এই যে অনৈক্যের সৃষ্টি হয়েছে এর দায় কি সরকার এড়াতে পারে? আমরা তো এই ধরনের বাংলাদেশ চাইনি। এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দেয়নি, এত মানুষ যুদ্ধে অংশ নেয়নি। আমরা মনে করেছিলাম যে 24 আমাদের শেষ, এরপরে আমরা নতুন বাংলাদেশ পাবো। কিন্তু আমি জানি না এই জাতির ভাগ্যে আসলে কি আছে। আমাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ভীষণ কি, আমরা একটি গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পন্ন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। আশা করি সেই রাষ্ট্র আমরা সবাই গঠন করতে চাই, কিন্তু কেন হচ্ছে না? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। আমরা এই ধরনের সংস্কারমূলক আলাপ আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা দিয়েছিলাম। এই যে এখন যে সংস্কারের কথাগুলো আসছে, এই কথাগুলো 2021 সালে আমরা যখন দল গঠন করি আমরা তখন বলেছিলাম। আমি মনে করি যে এটি আসলে অন্যান্য দল থেকে এবং গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষা বা চাওয়া সেটি ব্যতিক্রম এইখানেই রয়েছে। আমরা ওই সময় সংস্কারের আলাপ করেছিলাম এবং যারা ইয়াং সামনে যারা আছেন, এখানে যারা আছেন, সকলেই জানেন যে আমরা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রের আজকে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলছে, কিন্তু কি কারণে কেন আমি জানি না। আসলে দলগুলোর সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি একটি দলকেও পাইনি যে দল বলছে না যে আমরা রাষ্ট্র সংস্কার চাই না। প্রত্যেকটা দলই বলছে যে রাষ্ট্র সংস্কার এবং একই সাথে নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে হবে। এই সরকার কতদিন থাকতে চায়, এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি। আনলিমিটেড কোনো কিছু ভালো না, সবকিছুর একটা লিমিটেশন আছে এবং আনপ্ল্যান্ড কোনো কিছু ভালো না। সবকিছু পরিকল্পনা করে করাই ভালো। আমরা দেখেছি যে এক একজন উপদেষ্টা সকালে একজন এক কথা বলেন, সকালে একজন এক কথা বলেন, রাতে একজন এক কথা বলেন, পরশু একজন এক কথা বলেন। এই যে উপদেষ্টাদের মধ্যে অনৈক্য, এই অনৈক্য কিন্তু এই জাতিকে বিভাজিত করছে এবং অনৈক্যের আরো বেশি বৃদ্ধি করছে। ধন্যবাদ।